অবশ্যই কিন্তু কোনো একজন ভালো অ্যাস্ট্রোগুরু বা মাতৃসাধকের কাছে পৌঁছাতেই হয়। সেই কারণেই কিন্তু বারবার ফিরে ফিরে আসা, মতামত ভাগ করে নেওয়া, এবং তার সঙ্গে যদি জরাজীর্ণতার মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকি, সেই সম্পূর্ণভাবে সেই সমস্ত কাজগুলো যিনি আমাদের মতন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন বা নির্বাচন করার চেষ্টা করেন, নিরীক্ষণ করার চেষ্টা করেন, সেই বিরল ব্যক্তিত্ব আমাদের কাছে আরো আরেকবার। তিনি হলেন মাতৃসাধক জ্যোতিষ অমল তপাদার। আপনারা কিন্তু অনেকেই রয়েছেন যারা অনেক কিছু জানতে চাইছেন দাদার তরফ থেকে, তাদেরকে বিশেষ করে বলবো চলে আসুন। কারণ আমরা কিন্তু প্রত্যেকেই প্রচুর মানুষ সংগ্রাম করেই বেঁচে থাকি। সংগ্রামী মানুষেরা যারা যখন সংগ্রাম করে চলেছে তারা কিন্তু বিধ্বস্ত হয়ে উঠছে, এবং সেই স্বপ্ন পূরণ যাতে না হয় সেই কারণেই কিন্তু তারা আরো অনেক বেশি বিধ্বস্ত হয়ে ওঠে। কিন্তু সেই সুবাদে আমাদের যেটা করণীয় সেটি হচ্ছে যে যিনি আমাদেরকে আমাদের মতন করে রাস্তা দেখাচ্ছেন, দিশা দেখাচ্ছেন, তার কাছে আমাদের পৌঁছাতেই হবে। অমল তপোদারের মতন বৃহত্তর ব্যক্তিত্ব যখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, দৃষ্টান্তমূলক জায়গা তিনি তৈরি করতে এসেছেন, সর্বোপরি ভাবে আমরা কিন্তু ভালো থাকতে শুরু করব। এবং প্রত্যেকটি সময় ছোট ছোট কোটেশন আমাদেরকে কিন্তু ভীষণভাবে প্রেরণা যোগায়। যেমন there are two ways: change the situation or change your mindset towards it. আমরা অনেক সময় দেখেছি যে আমাদের জীবনে নানান ধরনের যখন সমস্যা থাকে তখন সেই সমস্যা থেকে কিন্তু পরিবেশ পরিস্থিতি যেভাবে বেসামাল হয়ে ওঠে সেখান থেকে বেরিয়ে আসাটা দরকার। আর যদি সেটা আমরা না পারি তাহলে কিন্তু মানসিক শান্তি যে আমাদের নানা রকম ভাবে অনেক বেশি অসহায় করে তুলছে, তাহলে সেখান থেকে মানসিকতার পরিবর্তন করাটা প্রয়োজন। তাহলে চলুন ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলার জন্য রয়েছেন আমাদের সঙ্গে অমল তপোদার, তার কাছে পৌঁছাবো। এবং আপনারা যারা ফোনে কথা বলতে চাইছেন চলে আসুন। নমস্কার দাদা। নমস্কার, আমি কামাখ্যামায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপোদার। দেখুন, প্রথমত যে আপনাদের যে সমস্যা রয়েছে, আমি বলবো সমস্যা দেখুন মানুষ মাত্রাই কিন্তু মানুষের থাকতেই পারে। যেরকম সমস্যা আসবে সেরকম সমস্যা কিন্তু দূর হবে। সেই জন্য সমস্যা নিয়ে কেউ আমি বলবো বসে থাকবেন না এবং কেউ থেমেও থাকবেন না। আমরা কখন ডাক্তারের কাছে যাই? যখন আমাদের শরীর একদম অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আমরা কোনো ডাক্তার বাবুর কাছে যাই। এবং আমরা তান্ত্রিক বাবুর কাছে কখন যাই, তান্ত্রিক এবং জ্যোতিষী বাবুর কাছে কখন যাই? যখন আপনারা একদম চলতে পারছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন কিন্তু যান। আমি কিন্তু সেটা বলছি না। আপনাদের যদি সমস্যা বুঝতে পারেন অবশ্যই কোনো তান্ত্রিক এবং কোনো জ্যোতিষী বাবুর সাথে যান, গিয়ে পরামর্শ করুন। দেখবেন আমি বলবো যদি সঠিকভাবে যদি কাজ করা যায় তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার ধারায়, অবশ্যই আপনি সব সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেনই। সেজন্য কিন্তু আমরা দেখুন আপনাদের জন্যই কিন্তু আমরা বসে রয়েছি, এবং আপনাদের যাতে সুস্থ করে তোলা যায়, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে আপনাদের ফোনের মাধ্যমে আমি দেখুন অনেক প্রায় মানুষকে বলি, দেখুন আপনারা যারা রয়েছেন প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি বলি যে আপনারা কিন্তু ফোনের মাধ্যমে দেখুন জারিয়ে নিন, জারিয়ে যদি সুস্থতা হন তাহলে আসবেন, রিমেডি করাবেন, নতুবা করাতে হবে না। আমি ফোনের মাধ্যমে কিন্তু জারপোজ যদি করে দেই তাহলে কিন্তু 100% কিন্তু প্রতিক্রিয়া পাবেন না। কতটা পাবেন? হয়তো 20 থেকে 30, 40, হাইয়েস্ট 40% আপনারা প্রতিক্রিয়া বুঝতে পারবেন যে আপনার শরীরটা কতটা নরমাল রয়েছে, কতটা সুস্থ আছে। সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, তবে আপনারা রিমেডি করাবেন, আর নতুবা রিমেডি করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই তাই। বশীকরণ বিদ্যা, বাস্তু স্পেশালিস্ট যিনি, তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অমল তপোদার, এবং তিনি কিন্তু তার মতন করে তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে সাধন ভজন করবার চেষ্টা করে থাকেন। আপনাদের যাবতীয় তথ্য সংগ্রহ করতে গেলে আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে, এবং জীবনে নানান ধরনের ওঠা পড়া থাকে, সমস্যা থাকে, সেগুলো থেকে বেরিয়ে আসতে গেলে তন্ত্র সাধনা, মাতৃ সাধনাই কিন্তু জীবনের শেষ কথা। এবার আমরা দেখে নেব আমাদের সঙ্গে প্রথম বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে কে বলছেন? অর্ক দাস। অর্ক, আপনার বয়সটা বলবেন? বয়স 23। 23। আচ্ছা, এবারে বলুন আপনার সমস্যাটা কি রয়েছে বা প্রশ্ন কি রয়েছে, যে কোনো একটি প্রশ্ন রাখবেন। তাহলে আমার কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি কোনোভাবেই তৈরি হচ্ছে না। আচ্ছা, কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসছে না, তাই তো? হ্যাঁ। দেখুন আপনার কর্মক্ষেত্রে বাধা রয়েছে, আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনার বাধা আসছে, কোনো কাজে আপনার জীবনে আপনি সাকসেসফুল করতে পারছেন না। আপনি মনে ভাবছেন এক, হয়ে যাচ্ছে আর এক। এটা কি সঠিক হচ্ছে? হ্যাঁ, এটাই হচ্ছে আমার সাথে। যাই হোক, এই ধরনের কেসগুলো যে রয়েছে সেগুলো অবশ্যই আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি সমস্যার সমাধান করে নিন। দেখবেন আপনার যে সমস্যাগুলো রয়েছে আপনার এই সমস্যাগুলো আর থাকবে না। আমি কথা দিচ্ছি আপনাদের ঘরের সন্তান হয়ে আপনাদের মাঝে সমস্যা আপনাদের আছে, সমাধান অবশ্যই হবে।
অবশ্যই তাই, আমরা কিন্তু সেই দিকেই তাকিয়ে বসে থাকি যে কিভাবে সমাধানের সূত্র বা রাস্তা বের করব। সেই জন্যই কিন্তু আমাদের জীবনে নানান ধরনের সফলতা আটকে যায়। কিন্তু যখন আমরা কোনো তন্ত্র সাধক মাতৃ সাধকের কাছে পৌঁছাই, তিনি যখন তার মতন করে প্রত্যেকটি ক্রিয়াকলাপ, পুজো আচার, হোম যজ্ঞ নিয়ম করে দেন, তখনই কিন্তু আমরা নানান রকম প্রতিক্রিয়ার মাধ্যম দিয়ে নিজেকে সেভাবে নিযুক্ত করতে পারি, সংযুক্ত করতে পারি এবং আমরা সেই পথ অবলম্বনও করতে পারি। যারা যারা মনে করছেন যে আমাদের অনুষ্ঠান থেকে ফোন করবেন, অবশ্যই চলে আসুন। ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, আপনারা যে কোনো একটি প্রশ্ন রাখবেন আমাদের মধ্যে এবং আমরা কিন্তু আপনাদেরকে সেই রাস্তা এবং সেই ধরনের বিচরণের সম্পর্কে অবগত করব। আচ্ছা, আমরা যদি একটু আলোচনা করি দাদা, অর্থ সংকট, সে অর্থ যদি আমাদের হাতে না থাকে, উপার্জন যদি না হয়, তাহলে কিন্তু চাকরি বা ব্যবসার সূত্রে আমরা কিন্তু এগোতে পারবো না। কি মনে হয় আপনার? দেখুন, অর্থনৈতিক যে সংকটগুলো রয়েছে সেক্ষেত্রেও দেখা উচিত যে অর্থটা কেন মানুষের আয়ের থেকে ব্যয়টা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। যদি আমি 10 টাকা আয় করছি, 20 টাকা ব্যয় হচ্ছে, সেদিকটাও কিন্তু দেখতে হবে যে মানুষ যে 10 টাকা আয় করছে, 20 টাকা ব্যয় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো না কোনো সমস্যা কিন্তু রয়েছে। আগে দেখতে হবে সমস্যার দিকটা। সমস্যা যদি থাকে, আপনার কোনো দিকে যে সমস্যার যদি সমাধান যদি না করা হয়, তাহলে কোনো দিকে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না। পরস্পর কি হবে, আপনার ব্যবসা লস হবে, আপনার হয়তো ব্যবসা রানিং ব্যবসা চলছে সেখানেও লস খাবেন। যে কোনো কাজে যদি লস হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে সঠিকভাবে আপনি কোনো তন্ত্রক্রিয়া এবং কোনো মন্ত্রক্রিয়ার দ্বারা, কোনো হোমযজ্ঞের দ্বারা সেগুলো যদি কাটান কুটান করে যদি সঠিকভাবে ঠিক করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই রাস্তাগুলোর যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আমি বলবো আর থাকবে না। অবশ্যই তাই, সেই কারণে কিন্তু আমাদেরকে নোট ডাউন করতে হবে বুকিং নাম্বার। কারণ আমরা জানি যে এই ধরনের সমস্যা চাকরি বা ব্যবসা সূত্রে, জীবন জীবিকায় যখন নানান ধরনের সমস্যা এসে যায়, ওঠাপড়া থাকে, তখন কিন্তু আমরা সেগুলোকে নিয়ে বেঁচে থাকতে পারি না। সেগুলোর মধ্যে কিন্তু আমরা মন্দ বিষয়গুলোকেই বেশিরভাগ দেখবার চেষ্টা করি, কিন্তু সেগুলো করলে চলবে না। আপনাকে ভালো থাকতে হবে। সেজন্য 8918158639, আরেকবার বলছি 8918158639। আরেকটি নাম্বার হচ্ছে 7811953379, 7811953379। চেম্বার অ্যাড্রেস নোট ডাউন করবেন। যারা যারা মনে করছেন চেম্বারে দেখাবেন, তাদের জন্য কিন্তু রয়েছে হাতিবাগান, দক্ষিণেশ্বর, বেহালা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুর। আগে থেকে জেনে নেবেন ফোন করে যে কোথায় কিভাবে তাকে পাচ্ছেন আমাদের দাদাকে, এবং কোথায় কিভাবে আপনি যেতে পারছেন, কতটা হাতে সময় নিয়ে আসবেন। সম্পূর্ণভাবে কিন্তু নিটোল হরোস্কোপ রিড আউট করে কিন্তু দাদা আপনাদেরকে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল করানোর চেষ্টা করবেন। আচ্ছা, দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কি বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বলুন আপনার নামটা বলবেন। হ্যাঁ, আমার নাম মধুমিতা তরফদার। আরেকবার। মধুমিতা তরফদার। আচ্ছা, মধুমিতা তরফদার, ঠিক আছে। আপনি বলুন আপনার বয়সটা কত? আপনি নিজের সম্পর্কে জানবেন তো? না না, আমি আমার বাবার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বাবার বয়সটা বলুন। 70 বছর। 70 বছর। কি প্রশ্ন রয়েছে যদি একটু বলেন? আমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না। শরীর ভালো যাচ্ছে না, এটা তো মানে বয়স অনুযায়ীও সেই অনুপাতে আমরা অনেক সময় দেখি সমস্যা আসে। আবার সেই সমস্যার পরিত্রাণ পেতে গেলে অবশ্যই দাদা রয়েছে। দেখুন, আপনার বাবার শরীরটা যেটা রয়েছে, আপনাদের একটু বাস্তু দোষও রয়েছে। বাস্তু দোষের কারণে কিন্তু আপনার বাবার শরীরটা ভালো যাচ্ছে না। আপনারা রাত 12টা 1টার দিকে কোনো বাড়িতে আওয়াজ পান কিনা সেটা কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না। এখান থেকে আপনারা বুঝতে পারছেন কিনা আমি বলতে পারছি না, ঠিক আছে? হয়তো ওই বাড়িতে ফলো রাখলে হয়তো আপনারা শুনতে পাবেন। বাড়িতে যখন 1টা 2টো বাজে, তখন কিন্তু একটা আওয়াজ হয় বাড়িতে। সেই আওয়াজটা কিন্তু হচ্ছে দূষিত আওয়াজ। ওই আওয়াজটার জন্য কিন্তু শরীরটা যে অসুস্থ যাচ্ছে। 70 বছর বয়স হলেও ওনার কিন্তু সেরকম সমস্যা নেই, কিন্তু এই কারণের জন্য বেশি সমস্যাগুলো আসছে, ঠিক আছে? আপনি শুনতে পারলেন তো, বুঝতে পারলেন কি ধরনের সমস্যা আসছে এবং কোথা থেকে সেই সমস্যার উৎপত্তি ঘটছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে সেইভাবেই আপনাকে আপনার মতন করে পছন্দের দিন বেছে নিয়ে ফোন করে বুকিং নাম্বারে চলে আসুন। আপনার যদি সেই সমস্যাগুলোকে দূর করাতে হয়, তাহলে অবশ্যই কিন্তু দাদা অমল আমাদের মধ্যে রয়েছেন, যিনি জ্যোতিষ আর মাতৃসাধক, ঠিক আছে? ঠিক আছে। অবশ্যই ভালো থাকুন। এবং আপনাদের জন্য জানিয়ে রাখি যে ফ্রি কনসালটেন্সি, যারা অনুষ্ঠানে ফোন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু বিশেষ প্রতিক্রিয়া 9টা থেকে 11টা আপনারা প্রত্যেকদিন ফ্রি কনসালটেন্সি পাচ্ছেন। দাদার সঙ্গে একেবারে গুছিয়ে কথা বলুন। মনের কথাগুলো খুলে বলাটা ভীষণভাবে দরকার আজকের দিনে দাঁড়িয়ে, কারণ আপনার সমস্যা কিন্তু সেটা আপনারই থাকছে, কিন্তু সেখানে সমাধানটা যিনি আমাদেরকে দিতে পারেন তার তন্ত্র সাধনা বা মাতৃ সাধনার মাধ্যম দিয়ে সেই বিরল ব্যক্তিত্বের কাছে কিন্তু বারবার আমরা নতজানু হয়ে উঠি। আচ্ছা, এবারে আমরা যে বিষয় নিয়ে একটু জানবার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা দেখেছি সাকসেস।
সফলতা, সেই সফলতা কখনো আমরা পাই, কখনো আমরা পাই না, কারণ ভাগ্যের দোষ থাকলে আমরা সবসময় সফলতা পেরে উঠি না। তো সেই জায়গাটা অবিলম্বে যদি আমাদেরকে অবলম্বন করতে হয়, আপনি কতটা মানুষকে সফলতার রাস্তা দেখাতে পারেন? দেখুন, সেই জায়গাটা যদি আপনারা যদি সঠিকভাবে যদি কাজ করে দেওয়া যায়, তাহলে আমার ক্ষেত্রে আমি বলবো সেই জায়গাটা কিন্তু 100% কিন্তু প্রতিক্রিয়া দেওয়া যায়। এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি সঠিকভাবে তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে যদি কাজ এবং রেমেডি দেওয়া যায়, তার কিন্তু কাজ হতে আমি বলবো কিন্তু বাধ্য। কিন্তু আরেকটা কথা আমি বলে যাচ্ছি, দেখুন মানুষ কিন্তু মানুষের সঙ্গে বেইমানি করে, আর বনের গাছগাছরা কিন্তু মানুষের সাথে কিন্তু বেইমানি করে না। একটা গাছেই পারে কিন্তু একটা মানুষের জীবন দিতে, এটা কিন্তু আমি বারংবার প্রত্যেকের মাঝে বলছি, আর আজও বলছি। দেখুন একটা গাছের ক্ষমতা কত দূর, এটা মানে আমাদের কেন প্রত্যেকটা মানুষের কিন্তু কল্পনার বাইরে, যে একটা বনের গাছ, সামান্য একটু গাছ এতটা শক্তি একটা গাছের শিকড়ের, কিন্তু না পারে। আমি প্রমাণ করে দিয়েছিলাম কিছু কিছু মানুষকে, যাকে দিয়েছি, যে যাদের ধরুন প্রেসার বেড়ে গেছে, প্রেসারের থেকে কিন্তু তারা নির্মূল হয়েছে। গাছ বুঝে যদি আপনারা রোগ বুঝে যদি ওষুধ দিতে পারেন, অবশ্যই আমি বলবো আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তাই এরকম আত্মনীতিক যাদের সমস্যা পড়েছেন, অবশ্যই দেখুন গাছগাছরা দিয়েও কাজ করা যায়। এবং কোনো আপনারা যদি মনে করেন না অন্য কোনো প্রকৃতিভাবে কাজ করব, আমি গাছ রাখবো না, তাহলে কোনো কবজের দ্বারাও সেটাকে সঠিক ঠিক করা যায়, কোনো হোমযজ্ঞের মাধ্যমেও কিন্তু সেটাকে ঠিক করা যায়। একদমই তাই। দাদা আপনার কাছে যাব, সেটা হচ্ছে যে মানুষ বিধ্বস্ত হয়ে উঠছে সংগ্রাম করতে করতে, কোনো না কোনো আশানুরূপ জায়গা যখন তৈরি হয়, তখন কিন্তু মানুষের মধ্যে সেই আবেগগুলো তৈরি হয়, মানুষের মধ্যে সেই অনুতাপ বা ফিলিংস গুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আপনি কি বলবেন যে মানুষ বিধ্বস্ত হয়ে যাচ্ছে, সংগ্রাম করছে, পেরে উঠছে না, কিভাবে সেগুলো মোকাবিলা করবে? দেখুন মানুষের হচ্ছে মোকাবেলা কি, মানুষের কিন্তু মনের ভিতরে কিন্তু তন্ত্র এবং মন্ত্রের উপরে কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলছে। কারণ অনেক জায়গায় গিয়ে আমি প্রত্যেকটা মানুষের সাথে ফোনের মাধ্যমে দিনে প্রায় 200, 400, 500 মানুষের সাথে কথা বলি। তো কথা বললে কি হয়, যে তাদের বিশ্বাস হারিয়ে গেছে। কিরকম এক এক জায়গায় গিয়েছে, তারা কিন্তু কোনো কাজ পায়নি। সেই ক্ষেত্রে কিন্তু তাদের তন্ত্রক্রিয়ার মাধ্যম দিয়ে তারা মানুষের মনে কিন্তু বিশ্বাসটা হারিয়ে গেছে। সেই কারণে আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, দেখুন তন্ত্র এবং মন্ত্র আজও আছে, যদি সঠিকভাবে কাজ করা যায়, অবশ্যই আপনাদের কাজ সাকসেসফুল হতে 100% কিন্তু বাধ্য। আমি আপনাদের ঘরের সন্তান হয়ে কথা দিচ্ছি আপনাদের মাঝে, যে আপনাদের কাজ হবেই হবে, যদি সঠিকভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ যদি না হয়। আমি বলছি যে আপনারা তন্ত্রক্রিয়ার মাধ্যমে তন্ত্র এবং মন্ত্রকে কেউ অবিশ্বাস করবেন না, সবাই বিশ্বাস রাখুন, দেখবেন কাজ আপনারা 100% পাবেন। স্ট্রেস, টেনশন সর্বদাই কিন্তু আমাদের মধ্যে থাকে, তার জন্য আমরা আউটবাস্ট হয়ে উঠি। সেই সম্পূর্ণভাবে সেই সমস্ত সমতাকে বজায় রাখবার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, আপনাদের মনের মতন কথা শোনানোর জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, এবং আপনাদের প্রত্যেকটি মতামত ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের অনুষ্ঠান। তাই প্রত্যেকেই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যারা ব্যাকুলতার মধ্যে রয়েছেন, প্রতিকূলতার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই অনুষ্ঠান আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, তারই মধ্যে থেকে আমরা জানি যে আপনি বশীকরণ বিদ্যা জানেন। এই বশীকরণ বিদ্যার দ্বারা আমরা ভালো কাজ বা খারাপ কাজ দুটোই কি করতে পারি, বা দুটোই কি করার প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন বশীকরণের দ্বারা ভালোটাও করা যায়, খারাপটাও করা যায়। আর আমার কথা হচ্ছে কি, আমি মানুষকে কোনো খারাপ কাজ করব না, কোনো ক্ষতি করব না। আমি যদি পারবো, যেটা যে মানুষকে পারলে উপকার করব, নতুবা আমার দ্বারায় ঈশ্বরের আশীর্বাদে আমি বলবো, ঈশ্বরকে মানে শপথ করি বলছি, আমার দ্বারায় আজ পর্যন্ত আমি কারোর কিন্তু ক্ষতি করিনি, আর ক্ষতির কাজ করব না। বশীকরণের দ্বারা সম্ভব হবে। বশীকরণ আপনাদের হয়তো কোনো স্বামী স্ত্রী মিল নেই, কোনো বাড়িতে অশান্তি যুদ্ধমালা লেগে রয়েছে, সেগুলো আমি এক ফ্যামিলিতে হয়তো জয়েন করে দেবো, সেগুলোকে আমি নষ্ট করে দেবো না। যে একটা ফ্যামিলি কোনো ভাই ভাই অশান্তি হোক, কোনো বোন বোন অশান্তি হোক, স্বামী স্ত্রী গন্ডগোল দণ্ড বেঁধে থাকুক, সেটা কিন্তু আমি করবো না। আমি যাতে স্বামী স্ত্রী দণ্ড বাঁধুক, সেক্ষেত্রে কি করবো, আমি তাদের মিলন করিয়ে দেবো। ভাই ভাই দণ্ড বাঁধবে, সেই ক্ষেত্রে আমি বশীকরণের দ্বারা মিলন করে দেবো, কিন্তু ছাড়াছাড়ি করিয়ে দেবো না। তাহলে কিন্তু ঈশ্বর বলতে একটা বস্তু রয়েছে, আপনি যদি খারাপ কাজ করেন, আপনার নিজেরও খারাপ হতে বাধ্য। এটা কিন্তু সবাই প্রত্যেকে মাথায় রেখে কাজ করবেন, দেখবেন কারো কোনো সমস্যা হবে না। গুড
গুড ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন পেতে গেলে আপনাদের মতো মানুষের কাছে পৌঁছাতে হচ্ছে, যারা সত্যি সেই তন্ত্র সাধনাকে নিজেদের মতন করে সাধন ভাজন করবার পরই মানুষের কাছে পৌঁছাচ্ছেন। এই যে আপনাদের যে রিসার্চ ওয়ার্ক করতে হয়, প্রত্যেকটি সময় আপনাকে অধ্যবসায়ের মধ্যে থাকতে হয়, তারপরেই কিন্তু একজন মানুষকে বিপুল আকুলতার মধ্যে যখন থাকে তখনই তাদের জন্য আপনি কাজ করছেন। আচ্ছা দাদা, এরপরে হচ্ছে সেই বিষয়টি নিয়ে যাব, সেটি হচ্ছে যে আমরা যেমন অর্থ সংকট নিয়ে কথা বললাম, ঠিক পাশাপাশি কিন্তু বাস্তু নিয়েও কিন্তু কথা বলতে চাইবো। বাস্তু স্পেশালিস্ট আপনি, ঘরে বাইরে যেই ইকুয়ালিটি থাকা দরকার, সিমিলারিটি থাকা দরকার, সেটা কিন্তু অনেক সময় থাকে না। আমি প্রশ্নে আসবো, তার আগে আমি দেখিনি আপনার সঙ্গে কোনো বন্ধু এসে গিয়েছেন, দেখবো কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা বলবেন। সঞ্জিত সাহা। আচ্ছা, এবারে বলুন আপনার বয়সটা। 45। আচ্ছা, ঠিক ঠিক আছে। এবারে বলুন আপনার প্রশ্ন কি রয়েছে। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলবেন। আমার এই বয়সটা 45। আপনি কি জানতে চাইছেন? যে কোনো একটি প্রশ্ন বলুন আমাদেরকে। এই আমার কি সম্বন্ধে আপনার কাজ কাজ আচ্ছা, কাজ সম্বন্ধে। আপনি কি কাজ করছেন বর্তমানে? আমি একটা জায়গায় গাড়ি খালাসির কাজ করতে এখন মানে বসি। যাই হোক, আপনার যখন কাজটা এখন যে আগে যেরকম কাজটা করছেন সেইভাবে কিন্তু কাজটা আপনার এখন চলছে না। চলছে কি? না না না, সেটাই, আপনার দেখুন যে কাজ আপনি আগে ভালো চলছে, এখন কিন্তু সেইভাবে কাজটা চলছে না। কাজটার দিকে কোনো সমস্যা রয়েছে, সেই কারণে কোনো মানুষের নজর দোষ এবং কোনো সমস্যা করা রয়েছে কাজটাকে, সেই কারণের জন্য কিন্তু কাজটা আপনার আগের মতো চলছে না, একটু ডিস্টার্ব রয়েছে কাজটায়। ঠিক আছে, সেটা আপনি ঠিক করে নিন। অবশ্যই আমি বলবো সে আগের মতো কাজ চলবে, আপনি সুস্থ থাকতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভালো থাকুন। যাদের প্রয়োজনীয়তা রয়েছে, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অবশ্যই চেম্বার অ্যাড্রেস নোট ডাউন করবেন এবং সরাসরি চলে আসবেন আপনার চেম্বারের জন্য। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। আচ্ছা, এবারে হচ্ছে আমরা যেই বিষয় নিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাস্তু স্পেশালিস্ট আপনি, বাস্তু নিয়ে নানান ধরনের পরিত্রাণ আমাদেরকে দিয়ে রেখেছেন আপনি, কারণ কোথাও না কোথাও বাস্তুতে সমস্যা, সিমিলারিটি ইকুয়ালিটি আমরা পাই না। বাইরে গেলে ভালো থাকে, ঘরে আসলে অশান্তির প্রকোপে আমরা পড়তে শুরু করি। দেখুন, বাস্তু যদি সমস্যা থাকে, বাস্তু কিন্তু মানুষের বিভিন্ন রকমই সমস্যা করে। আপনি বাইরে থাকলে ভালো থাকবেন, বাড়িতে গেলে আপনার মাথা গরমে যাবে, ফুটফাট আপনি রেগে উঠবেন। কারো কথা বাড়িতে যদি 5 থেকে 6 জন থাকে, 4 জন থাকে, 2 জন থাকে, কারো কথা কারো সহ্য হবে না। কত কথা বললে কত মাথা গরম হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, একটা বড় ধরনের হয়তো একটা গন্ডগোল এবং মারামারি সৃষ্টি কিন্তু হচ্ছে। সেখান থেকে হয়তো দেখা যাচ্ছে বাস্তু সমস্যার কারণে আপনার সংসারে অশান্তি ফিরবে না, আপনার শান্তি ফিরবে না, অশান্তি লেগেই রয়েছে দিনের পর দিন। আপনি যতই ভালো কাজ করতে যাচ্ছেন সে কাজে কিন্তু আপনার বাধা হবে। বাস্তু কিন্তু আমি আপনাদের মাঝে মধ্যেই বলি, বাস্তু কিন্তু বিভিন্ন কারণের জন্য কারণে কিন্তু বাস্তুটা ক্ষতি করা যায় বিভিন্ন জিনিস দিয়ে। কারণগুলো আমি তাও 2-4টে বলে দিচ্ছি। কারণগুলো যেরকম, আপনার নামে যদি শ্মশানে কোনো মন্ত্রপাঠ করে ভূজ্য পাতায় লিখে কোনো বোতলে 1 বোতল জল দিয়ে, গোলাপ জল দিয়ে যদি কোনো কবরস্থানে কিংবা শ্মশানে পুঁতে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাস্তু ক্ষতি করা হয়। যদি আপনার বাড়িতে কোনো গাছের 2-3টে গাছের শিকড়, আমি নাম বলছি না, 2-3টে গাছের শিকড় যদি আপনার বাড়িতে পুঁতে দেওয়া হয় আপনার নাম করে তন্ত্রক্রিয়ার মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে প্রবলেম আসবে। আর প্রবলেম কোন দিক দিয়ে আসবে, যদি আপনার বাড়ির আশেপাশে ধরুন কোনো অপবিত্র অপঘাতে কোনো কেউ মারা গেল, সেই ক্ষেত্রে যদি আপনার বাড়ির উপর দিয়ে সেই আত্মাটা যদি যাতায়াত করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে সমস্যা আসবে। তাই আমি বলবো, প্রত্যেকেই বলবো, দেখুন বাস্তুটা প্রত্যেকটা মানুষকেই, বাস্তুর থেকে কিন্তু বেশি সমস্যা আছে, বাস্তুটা প্রত্যেকটা মানুষকেই ঠিক করে রাখা উচিত। তাহলে মানুষের জীবনে যে সমস্যাগুলো আসবে সেগুলো কিন্তু আসবে না। অবশ্যই তাই। বহুমুখী জায়গা থেকে আমরা কিন্তু পরিত্রাণের আশায় থাকি, কারণ আমরা জানি যে প্রচুর রকমের সমস্যা রয়েছে, এক একজনের লাইফে এক এক ধরনের ঘটনা। সেই লাইফ লং ভালো রাখতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তন্ত্র সাধনা, মাতৃ সাধনা, যেভাবে তিনি আমাদেরকে গাইডলাইন করবেন, আমাদের সঙ্গে যিনি রয়েছেন মাতৃ সাধন জ্যোতিষী অমল তাপাদার, তার কাছে পৌঁছানোটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ বড় একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি সকাল পারো বলছি, আমার বয়স হচ্ছে 47। 47। বয়সটা কত বললেন? বয়সটা কত বললেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আপনার প্রবলেমটা বলুন আর আপনার বয়সটা বলুন। বললাম 45 বলেছি, নাম বলেছি শম্পা পাল। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন প্রশ্নটা কি রয়েছে। পারিবারিক সমস্যা চলছে, এই দেখতে পারিবারিক সমস্যা চলছে।
দেখুন আপনার যে পারিবারিক যে সমস্যাটা এটা বেশ কিছুদিন ধরেই চলছে, ঠিক আছে? এটাতেও কিন্তু আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই কারণের জন্য পারিবারিক সমস্যা আপনার লেগেই রয়েছে। পরস্পর আপনি হয়তো ভালো মনের মানুষ, ঠিক আছে, আপনি একটা কথা বলছেন, আপনার কথা কিন্তু কেউ সহ্য করতে পারছে না, আপনার পরে সবাই রেগে উঠছে, এরকম হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ যাই হোক, আপনার বাস্তু সমস্যা রয়েছে, বাস্তু সমস্যার থেকেই এই প্রবলেমটা আসছে। বাস্তু সমস্যাটা অতি শিগগিরই আপনি ঠিক করে নিন, দেখবেন আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলো আপনার ঠিক হয়ে যাবে। অবশ্যই তাই। যারা যারা মনে করছেন অনুষ্ঠান দেখে আমাদের অনুষ্ঠানে এইভাবেই ধাবিত হওয়ার চেষ্টা করবেন, অতিবাহিত হওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য বলে রাখি প্রত্যেক শুক্রবার, রবিবার, মঙ্গলবার আপনারা কিন্তু অবশ্যই লাইভ স্টুডিওতে থাকতে পাচ্ছেন। অর্থাৎ প্রত্যেক শুক্রবার এবং রবিবার দিন 7টার সময় আর মঙ্গলবার 6টার সময়, এভাবে কিন্তু আমরা বারবার ফিরে ফিরে আসবো। আচ্ছা, এবারে আমরা যে বিষয়টি নিয়ে একটু জানবো সেটা হচ্ছে সিকনেস বা ভয় পেলে ঝাড়ানোর কাজ আপনি করে থাকেন। অসুস্থ বোধ যদি কেউ হয়ে থাকে, রোগ ব্যাধি যদি থাকে এবং তার সঙ্গে যদি কেউ ভয় পায়, সেই সূত্র ধরে আপনি ঝাড়ানোর যে বিষয়গুলোর মধ্যে রয়েছেন সেটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, আমি প্রত্যেকটা মানুষকেই বলি, যাদের অসুবিধা আপনাদের আছে আপনারা তান্ত্রিক বাবুর কাছে এবং জ্যোতিষী বাবুর কাছে যাবেন, কোনো একটা প্রমাণ নিয়ে যাবেন। তাই কিন্তু এটা কিন্তু আমি চ্যালেঞ্জের সহিত বলি, আমার তন্ত্র এবং মন্ত্রের উপরে জোর আছে এবং বিশ্বাস আছে। আমি নিজে বিশ্বাসিত এবং মানুষও কিন্তু বিশ্বাসিত হয়েছে এবং প্রত্যেকটা মানুষকে কিন্তু উপকৃত হয়েছে। তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার মাধ্যমে, ফোনের মাধ্যমে কিন্তু আমি যাদের দাঁড়িয়ে দেই, প্রত্যেকটা মানুষকে তাদের কাছ থেকে কিন্তু আমি কোনো রিমেডি নেই না, কোনো পয়সাও নেই। তাদের বিনামূল্যে কিন্তু আমি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে সুস্থ করি। যে আপনারা ফোনে আসুন, ফোনের মাধ্যমে যদি মনে হয় যে না আপনাদের ঘরের সন্তানটি কাজ জানে, আপনাদের ঘরের সন্তানটির কাছে এসে আমি একটু উপকৃত হয়েছি, তবে আপনি রিমেডি করাবেন, নতুবা আপনাদের কোনো রিমেডি করাতে হবে না। এটা কিন্তু বারংবার আপনাদের মাঝে বলি আমি। দেখুন, আমি লাইভেও বলি আর আমি টিভির পর্দাতে বসছি, টিভির পর্দায় বলি একই কথা, যে আপনারা আসুন ঘরের সন্তানটির কাছে, দেখুন আপনাদের ঘরের সন্তানটি কাজ জানে কিনা, আপনারা নিজেরাই প্রমাণ করে যান। অবশ্যই তাই। এবং পাশাপাশি দাদা আমরা দেখেছি যে বহু মানুষ আমাদেরকে সিম্প্যাথি করতে শুরু করে যখন আমরা সঠিক কাজটা সঠিক সময় মতো করতে না পারি, এবং সেই সূত্র ধরে যদি আমাদের জীবনে পদক্ষেপ বা পদোন্নতি ঘটানোর চেষ্টা আমরা করি, সেটা সম্পর্ক হতে পারে, লেখাপড়া হতে পারে, চাকরি ব্যবসা, যে কোনো রকম ভাবে নিত্য নতুন সাজে যেটা সাজিয়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে সময়ের সাথে সাথে, সেটা আমরা অনেক সময় পেরে উঠি না, এবং সেখানে কিন্তু সত্যি মানুষের সিম্প্যাথি নিতে হয়। এটা কিন্তু একেবারেই কাম্য নয় আজকের দিনে দাঁড়িয়ে। কি বলবেন? দেখুন, এটার জন্য যদি কারো যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন, যে নানান রকম সমস্যা, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু কিছু কার্যক্রিয়া রয়েছে। কিছু কার্যক্রিয়া যদি করে নেয়, সেই ক্ষেত্রে আমি একটুখানি কথা বলছি। দেখুন, আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, যারা আমরা এই যে সমস্যাগুলোর কথা আপনি বললেন যে কার্যক্রিয়ার মাধ্যমে কোনো রকম সমস্যা, প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনাদের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু কবজ এবং মাদুলি রাখা উচিত। কেন, নাহলে রাস্তায় চলার পথে কিন্তু আপনার যে কোনো মুহূর্তে সমস্যা আসতেই পারে। কেন আসতে পারে, আমি একটা ছোট্ট করে উদাহরণ দিয়েছি। আমি এরকম কয়েকটা কাজ করেছি। যেরকম আপনি রাস্তায় চলছেন, রাস্তায় চলতে চলতে দেখা যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্টে হোক, কোনো রোডে হোক, বাইকে হোক, কোনো সাইকেলে হোক, ধাক্কা লেগে একটা অপবিত্র ভাবে একটা যে কোনো কারণে একটা মানুষ, সেখানে কিন্তু মৃত্যু হলো একটা মানুষের। সে কিন্তু আত্মাটা কিন্তু নেগেটিভ আত্মাটা কিন্তু সেখানেই রয়ে গেছে। সেখান দিয়ে যদি আপনি চলাফেরা করেন, তাহলে আপনার হাতে যদি কোনো গাইড করা না থাকে এবং কোনো মাদুলি কবজ না থাকে, তবে কিন্তু সেখানে আপনাকে ক্ষতি আপনাকে সে করবেই, এটা কিন্তু নিশ্চিত। আর আপনার হাতে কোনো যদি আপনার শরীরে এবং হাতে যদি কোনো মাদুলি কবজ থাকে, তাহলে কিন্তু আপনার শরীরে এফেক্ট করতে পারবে না। এটা কিন্তু আমি নিজে প্রমাণিত করে দিয়েছি বহু জায়গায়, এবং আমি কাজও নিজে হাতে করেছি। সেই জন্য আমি বলছি, প্রত্যেকটা মানুষকেই সমস্যার জন্য, মানুষের জীবনে আমি বলছি একই কথা, সমস্যা আসবে। যেরকম ঝড় বৃষ্টি আসে, সেরকম সমস্যা এরকম ঝড়ের মতো আসবে, ঝড়ের মতো চলে যাবে। যদি সঠিকভাবে তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ যদি করে দেওয়া যায়, তাহলে সমস্যা আপনাদের থেকে দূরে চলে যাবে। অবশ্যই তাই। নিশ্চিত গ্রুপে ভালো ফলাফল পেতে গেলে বুকিং নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে জয়েন করতে হচ্ছে। অর্থাৎ আপনি বুকিং করে আমাদের চেম্বার অ্যাড্রেসে আসবেন 8918158639, এছাড়া হচ্ছে 7811953379। যারা অনুষ্ঠানে ফোন পাননি, একেবারেই মন খারাপ করবেন না, মনোযোগ সংযোগ লাগিয়ে আপনার অনুষ্ঠান দেখতে পছন্দ করেন, তার সাথে আপনারা অমলতাপাতা যিনি রয়েছেন তার সাথেও কথা বলতে আপনাদের পছন্দ হয়, কারণ মনটা অনেকটা হালকা হয়, স্বস্তি খুঁজে পাওয়া যায়। সেজন্য ফ্রি কনসালটেন্সির জন্য রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু আপনারা তার সঙ্গে কথা বলতে পারছেন, ফ্রি কনসালটেন্সি। এবং এভাবেই কিন্তু আমরা চাই যে ভালো থাকতে, ভালো রাখতে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং জীবনের উদ্দেশ্যে এগিয়ে চলুন।
রয়েছেন এতক্ষণ ধরে আমাদের দাদা অমল দাপাদা, তাকে জানাই অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ জানাই আপনাদেরকে। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি